अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व रहमतुल लिल आलमीन व शफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिसबाहुल मुक़र्रबीन व खातमुन नबीयीन सय्यिदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अन्अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी शान हबीबिही व माशूक़िही आमिरन व मुख़बिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। व तुअज़्ज़िरुहु व तुवक्किरुहु कुरान ते घोषणा नबीजी के ताज़ीम करा ईमानदारेर निशाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। बैते रसूल बैते खुदा कुरान ते घोषणा बैते रसूल ग्रहण करले जन्नत हबे ठिकाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। काशीपुर हाजीपाड़ा এলাকায় আয়োজিত
মহাপবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এবং অলিকুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 30তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যে রয়েছেন প্রধান অতিথি জনাব আলহাজ এম সাইফুল্লাহ বাদল সাহেব, রয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদুল আম্বিয়া করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, খাতুমুন নবিয়্যিন করে প্রেরণ করেছেন, শাফিউল মুজনাবিন করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামুল আম্বিয়া করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহিদ মুবাশশির নাযীর করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8খানা জান্নাত দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন, শাফায়াতে উজমা দান করেছেন, যার মিল্লতে আমরা কবরে থাকব, যার লকব হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যার লকব হলো হাবিবুল্লাহ, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে ওই মহান ওলির কদম মোবারকে অসংখ্য সালাম পেশ করছি, যিনি হলেন অলিকুলের সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্মরণে আজকের এই মাহফিল। সেই মহান ওলির কদম মোবারকে অসংখ্য সালাম জানিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিচ্ছেন, আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, ওই পথ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে পরিচালিত করো না যে পথে চলে মানুষগুলো পথভ্রষ্ট হয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, সিরাতুল মুস্তাকিম হলো সরল সোজা পথ, যেই পথে চলে
আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবেন। যে পথে চলে মানুষ আল্লাহ এবং তার রাসূলকে পাবেন। সিরাতুল মুস্তাকিম, এই পথটা অত্যন্ত পিচ্ছিল পথ। এই পথটার মধ্যে মানুষ যখন চলতে যাবে তখন প্রতি পদে পদে বাধা আসবে। ঠিক না ঠিক? ধরে গান, এটা আমার কথা নয়, দয়াল নবীর কথা। দয়াল নবী একদা মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন। এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে ওনার লাঠি মোবারক দ্বারা জমিনে লম্বা একটা দাগ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা দেখো, এই যে লম্বা একটা দাগ দিলাম, এটা মনে করো হাজা সিরাতুল মুস্তাকিম। এটা মনে করো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সরল সোজা পথ। এরপরে নবী ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিলেন। নবী বলেন, এই যে দাগগুলো দিলাম এগুলো হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন তখন সেই পথের মধ্যে শয়তান বিভিন্ন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে আপনাকে বাধা দেওয়ার জন্য। মনে রাখবেন, শয়তান একমাত্র আমাদের নবীর চেহারা মুবারকের রূপ ধারণ করতে পারে না। নতুবা পীর বলেন, আলেম বলেন, মুফতি বলেন, দরবেশ বলেন, ডক্টর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, বিভিন্ন পশু পাখি তো বিভিন্ন ধরনের রূপ শয়তান ধারণ করতে পারে। আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলবেন তখনই শয়তান ওই পথের মধ্যে আপনাকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এমনকি শয়তান মানুষের মৌলানা রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বিভিন্ন কিতাব নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে ধোঁকা দিবে। কোরআন পড়বে কিন্তু কোরআনের ব্যাখ্যা করবে আরেকটি, হাদিস পড়বে ব্যাখ্যা করবে আরেকটি। আপনাকে যেভাবে হোক তার উদ্দেশ্য হলো সিরাতুল মুস্তাকিমে চলে যেন আপনি মঞ্জিলে পৌঁছতে না পারেন, তার জন্য তার চেষ্টা সে অব্যাহত রাখবে। ভাইরা আমার, বাবারা আমার, সিরাতুল মুস্তাকিম সরল সোজা পথ। যে পথের অপর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সিরাতুল মুস্তাকিমে যারা চলবেন ওই পথে চলে কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করে যারা, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। কারা আল্লাহর, কোন আল্লাহর বান্দারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। সুবহানাল্লাহ বলেন না? ওনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আর সেই নিয়ামত প্রাপ্তির ব্যক্তিদের পদাঙ্ক যখন আপনি অনুকরণ করে চলবেন তখনই আপনি মঞ্জিলে, সিরাতুল মুস্তাকিমের মঞ্জিলে পৌঁছতে পারবেন। যদি ওনাদের পদাঙ্ক অনুসরণ না করেন তাহলেই আপনাকে শয়তান বিপদগামী করে ফেলবে। হ্যাঁ আমার, বাবারা আমার, আজ শয়তানের দৌরাত্ম্য অনেক বেশি বেড়ে গেছে।
আমরা যেদিকে তাকাই শয়তানের দূরত্ব বেড়ে গেছে। শয়তান দুই প্রকার, একটা হলো মানবরূপী শয়তান, আর একটা হলো জিনরূপী শয়তান। জিনরূপী শয়তানকে তো দেখা যায় না, চোখে আমরা দেখতে পাই না, কিন্তু জিনরূপী শয়তান কিছু মানুষগুলিকে তার রঙে রঙিন করে তারা তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে, যাতে করে আল্লাহর বান্দারা সিরাতুল মুস্তাকিমে না চলতে পারে। গভীর খেয়াল করে শুনুন, এই মানবরূপী শয়তান যারা, এদের মধ্যে পীরও আছে, এদের মধ্যে মুফাসসির আছে, এদের মধ্যে মুফতি আছে, এদের মধ্যে মুহাদ্দিস আছে, এদের মধ্যে আলিম আছে, এদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। এই সুন্দর লেবাসগুলো কারা? বেঈমানের এত সুন্দর লেবাস নিয়ে থাকবে, এরা কারা? এরাই হলো মানবরূপী শয়তান। নবী পাক বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে ঈমানদারের কোরআন শরীফ তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। এরা কারা? যাদের সুন্দর সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত আছে, কিন্তু এরা মানুষকে গুমরাহ করবে। এরা হলো ওই মানবরূপী শয়তান। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, আজ এই মানবরূপী শয়তানের দল হলো, নবী পাক বলেন ৭২টি। কতটি? জোরে কান। সিয়াসিত্তার হাদিসের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকাতান কুল্লু ফিন-নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবেন? আল্লাহর হাবিব বলেন, মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আল্লাহ সেই দলের নাম মিশকাতের ব্যাখ্যায় মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? আহলে সুন্নাত বলতে রাসূলে পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। তো আহলে সুন্নাত ওয়াল জামাতি হলো একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। আর ওই পথে যখন মানুষ চলতে যাবে, তখন ৭২ দল জাহান্নামী ফেরকা, মানবরূপী শয়তান, ওরা বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষকে বাধা দেওয়ার জন্য, ঈমানদারকে বাধা দেওয়ার জন্য। নবী সাবধান করেছেন এদের ব্যাপারে, এদের ব্যাপারে সাবধান করেছেন। আজকে এই ৭২ দল জাহান্নামী ফেরকারাই জায়গায় জায়গায় সুন্নি আলেমদের ওয়াজ যেন না হয়, তখন তারা বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে। ভাইরা আমার, তো এই বাধা যারা সৃষ্টি করবে, এদের বাধাকে অতিক্রম করে আমাদেরকে চলতে হবে। মনে রাখবেন, মানবরূপী শয়তান আর জিনরূপী শয়তান, উভয় রূপী শয়তানই হলো ঈমানদারের শত্রু। এটা আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া
আল্লাহ বলে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবেই জানবে, দুশমন হিসাবেই তাকে জানবে। ভাইরা আমার, বাবার আমার, কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, আল্লাহ বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। আমাদেরকে চিনতে হবে কারা মানবরূপী শয়তান। আমরা যদি তাদেরকে না চিনি তাহলে ওদের খপ্পরে আমরা পড়ে যাব। একটা ঘটনা বলতে হয়। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা মেও মেও করতেছে। ওই লোক, বিড়াল দেখলে তো মন ভালো লাগে, অনেকে বিড়াল পোষেন, সে বাড়িতে বিড়ালটা ওই বাচ্চাটা নিয়ে আসছে, এনে এটাকে পোষা শুরু করছে। এটাকে দুধ টুধ ভাত টাত খাওয়ায় খুব আদর যত্ন করে, মাশাআল্লাহ বেশ কয়েকদিন পরে ভালো হৃষ্টপুষ্ট বড় হয়েছে। আর এই বিড়ালকে আদর করে তার কাছেই সে শোয়াতো, তার পাশে রাখতো, বাচ্চা ছোট কাল থেকে রাখতেছে। একদিন দেখে গৃহস্থে যে তার বাড়ির মুরগির বাচ্চার সংখ্যা কমে যাচ্ছে। কথা বলছেন না? মুরগির বাচ্চার সংখ্যা কমে যাচ্ছে। কিরে কোথায় যায় দেখা যাচ্ছে না, এই মুরগির বাচ্চা কে নেয়? তো অনেক পাহারা দিতেছে। কোনো একদিন সে ঠিকই পাহারা দিতেছে, মুরগির বাচ্চাও রাখছে, পাহারা দিতেছে। এমন সময় রাত্রি বেলায় তিনি দেখলেন যে তার পাশে ওই বিড়ালটাও নাই, বিড়ালটা নাই। এই বিড়ালটাই তার দেখলে যে তার মুরগির ঘরের দিকে যাচ্ছে, আর তার ওই মুরগি খাওয়ার জন্য এই বিড়ালটাই যাচ্ছে। পরে সে বুঝতে পারলো এটা তো আসল বিড়াল নয়, এটা তো বিড়ালের আকারে বিড়াল, কিন্তু এটার নাম হয়েছে, আমাদের ঢাকা চাঁদপুরে বলে এটাকে বাওড়াল। কি বলে? আপনারা কি বলেন? বাওড়ানি বলেন। দেখতে বিড়ালের মতো না? চট্টগ্রামে এটাকে মোয়াব বলে। কি বলে? মোয়াব, মক করে ডাকতে এগুলি, এই জন্য মোয়াব বলে। তো গুরুস্থ বলে ভাবলো, হায় রে, এতদিন ধরে বিড়াল সেজে যাকে দুধ কলা খাওয়িয়ে এত বড় করলাম, আজকে এই শত্রু আমার ঘরে না, এটা আসল শত্রু, এটা আবার মুরগি বংশ শেষ করতেছে। এরপরে ওই গৃহস্থে সে এই বিড়ালকে তারপরে সে ইচ্ছা মতো ধুলাইটা দিল। ভাইয়েরা আমার, ঠিক আমাদের দেশের মধ্যে এমন একটা অবস্থা, আমরা রসুলে পাকের নায়েব মনে করি, আমরা আলেম মনে করি, আলেম মনে করে আমরা এদেরকে মসজিদের ইমামতি দেই, এদেরকে বিভিন্ন মাদ্রাসার সাহায্য সহযোগিতা করি, বিভিন্ন ধরনের ইজ্জত সম্মান ডাকা, এদেরকে দাওয়াত দিয়া মোটা অঙ্কের হাদিয়া দেয়। কিন্তু এই লোকটা যে নায়েবে রসুল নাই, এটা যে নায়েবে শয়তান, এটা বুঝতেই পারে না। ওই মুয়াফের মতো রইছে, বাড়োয়ালের মতো রইছে। ভাইয়েরা আমার, বাবার আমার, তাই আপনাদেরকে চিনতে হবে, বুঝতে হবে আসল কোনটা, নকল কোনটা। মনে রাখবেন, কারো নামের আগে যদি লম্বা লকব থাকে, ডক্টর হোক, মুফতি নাম হোক, মুহাদ্দিস নাম হোক, পীর হোক, দরবেশ হোক, বুজুর্গ হোক, যত কিছুই নাম তার লকব থাকুক না কেন, ওই ব্যক্তি যদি বাতাসের উপর দিয়ে যদি উড়ে যায়, পানির উপর দিয়ে যদি হেঁটে যায়, আর যদি আগুনের উপরও দিয়ে যদি হেঁটে যায়, সেই লোক বড় বড় কথাবার্তাও যদি বলে, সুন্দর সুন্দর যদি কোরআন শরীফের তেলাওয়াত করে, হাদিসও পড়ে, যদি ওই লোকটার মধ্যে নবী পাকের সামান্যতম বেয়াদবি পাওয়া যায়, মনে করবেন এটাই হলো এই মানবরূপী শয়তান। কথা বুঝছেন না? তোমরা নবীর সাথে বেয়াদবি করবা, আল্লাহ নবীকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে তোমরা অস্বীকার করবা, আবার নবীর নায়েবে নবী দাবি করবা।
আলেম দাবি করবা, তাহলে বোঝা যাবে শয়তান যে বিভিন্ন রূপ নিয়ে দায় মানুষকে পথভ্রষ্ট করে, তুমি সেই মানবরূপী শয়তান। আজকে আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে কারো দ্বন্দ্ব নাই। ব্যবসা নিয়ে দ্বন্দ্ব না, চাকরি নিয়ে দ্বন্দ্ব না, আত্মীয়তা নিয়ে দ্বন্দ্ব না, জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, এলাকার কোনো রাজনীতি নিয়েও দ্বন্দ্ব নাই। তাদের সাথে আমাদের সাথে একটাই দ্বন্দ্ব, এরা নবীর সাথে বেয়াদবি করে, আমরা তার প্রতিবাদ করি। ওরা যদি আমাদের উপরে মাথায় বাড়ি দেয়, আমরা তার প্রতিবাদ করব না। আমাদের ক্ষতি করুক, আমরা প্রতিবাদ করব না, কিন্তু আমাদের দয়াল নবীর সামনে চুল পরিমাণ বেয়াদবি করলে আমরা ছাড় দিব না। তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা বাহিনী আমার নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। তাসলিমা, সম্মানের সহিত সালাম দাও। আমরা নবী প্রেমিকেরা নবীকে দাঁড়িয়ে আল্লাহর নির্দেশে সম্মানের সহিত সালাম দেই, আর তোমাদের গুরু ঠাকুর বলে ওই সালাম দেওয়া পায়খানা খাওয়ার মতো অপরাধ। তোমরা কেমন তরের মুসলমান, কেমন তরে নবীর উম্মত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বহু আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তার হাবিবের ইলমে গায়েবের কথা, অদৃশ্যের জ্ঞানের কথা। আর নবী অর্থই হলো গায়েবের সংবাদদাতা। তিনি সংবাদ দেন যার মধ্যে গায়েবের ইলম রয়েছে। তোমরা তোমাদের মুরব্বীরা লেখে নবীর ইলমে গায়েব যারা মানবে তারা শিরক মুশরিক। নবীর যেরকম জ্ঞান আছে কয় এরকম এরকম ইঁদুরের বিড়ালেরও আছে। তোমরা এই ধরনের কথা বলবে, তোমাদের মুরব্বীরা বলবে, আমরা মানুষকে সজাগ করব, এতেই তোমাদের গা জ্বলে। তোমাদের মুরব্বীরা লেখে এই আপনার ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান 14 পৃষ্ঠায় সে লেখে, নবী মরকর মাটি মে মিল গিয়া হ্যায়। তোমাদের গুরু ঠাকুরেরা লেখে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর কোরআন এবং হাদিসের আলোকে, সমস্ত সালফে সালিনের বুজুর্গানের দিনের আলোকে, সমস্ত মাযহাব এবং তরিকতের ইমামগণের আলোকে নবী জিন্দা। তোমরা অপরাধ করবা, আমরা সেই অপরাধের প্রতিবাদ করতে গেলে করতে পারবো না, এটা কেমন কথা? আমরা তো মানুষের ঈমান হেফাজত করি। ভাইরা আমার, বাবার আমার, ওরা বলে রাসূল অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম। ওরা নবীর শাফায়াতকে অস্বীকার করে, অথচ কোরআন ও পাক এবং হাদিসের আলোকে রাসূলের পাক পরকালে শাফায়াত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, এটাই হলো ইসলামের সঠিক আকীদা। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কোরআন ও সুন্নাহর আলোকে রাসূলের পাককে আল্লাহ যত মর্যাদা দান করেছেন, সমস্ত মর্যাদাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সেটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে বেঈমান বলা হয়, সে ঈমানদার নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা সম্প্রদায় নারায়ণগঞ্জ ঈদগাহ ময়দানের মধ্যে খতমে নবুয়তের সম্মিলন করেছেন। সেই সম্মিলনের বক্তারা একটাই, এখানে আমাদের
এই আপনাদের এলাকারই মৌলানা আব্দুল আউয়াল, তিনি খুব বড় গলায়, আমি তার বক্তব্য ফেসবুকে দেখলাম, খুব বড় গলায় খাতমুন নবীনের যে সরকারকে দাবি জানাইছে কাদিয়ানীদেরকে তার মানে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য। এটা আমরা অনেক প্রায় মাহফিলে বলে থাকি, সব জায়গায় আমাদের এই প্রতিবাদ অনেক আগের থেকে। কাদিয়ানীদের অপরাধ হলো তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে বুর্জ নবী দাবি করেছে, নবীর ছায়া নবী, জিল্লে নবী দাবি করেছে। এটা তার অপরাধ। নবীকে খাতমুন নবীন মানে না, নবীকে উত্তম নবী মানে। নবীর একটা গুণকে, নবীর একটা সিফতকে অস্বীকার করার কারণে তোমরা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিচ্ছ। আমরা বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামেরা, তোমরা একটা নয় রাসূলে পাকের সাথে ডজনে ডজনে বেয়াদবি করেছো। রাসূলে পাকের শান ও মানের উপরে ডজনে ডজনে তোমরা অস্বীকার করছো, বেয়াদবি করছো। তোমরা কত নম্বর কাফের হবে আল্লাহই জানে। তোমরা নবীর গুণ হলো নবী খাতমুন নবীন, এটা নবীর যেমন একটা সিফত, ঠিক নবীর আরেকটা সিফত হলো নবীকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন। এটা কেন তোমরা অস্বীকার করো? নবী হাজির ও নাজির, এটা নবীর একটা গুণ, নবীর সিফত, এটাকে তোমরা অস্বীকার করো। নবীর শাফায়াত করবে পরকালে, এটাকে তোমরা অস্বীকার করো। নবীর হায়াতুন নবীকে অস্বীকার করো, বিভিন্ন গুণ এরকম রাসূলের পাকে অস্বীকার করো, যা তোমাদের মুরব্বীরা কিতাবের মধ্যে লিখেছে, যেগুলো আমরা সামনে প্রমাণ করতে সদা সর্বদা প্রস্তুত। ভাইরা আমার, বাবার আমার, আজকাল বর্তমান যুগ অত্যন্ত একটা ফিতনা ফাসাদের যুগ। যেই যুগ মুনাফিকের দূরত্ব এত বেশি বেড়েছে যা বলে শেষ করা যাবে না। ইসলামের ক্ষতি ইহুদি নাসারা বিধর্মীদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় না, ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে শুরু থেকে এই পর্যন্ত মুনাফিক দ্বারা, যেগুলো শুরুতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এদের দ্বারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। ভাইরা আমার, বাবার আমার, এই দল রাসূলের পাকের জামানায় ছিল। এই দলকে আল্লাহ কোরআনে পাকে মুনাফিক বলেছেন। কি বলেছেন? মুনাফিক বলেছেন এদেরকে। এরা উপরে একটা ভিতরে আরেকটা। এই মুনাফিকের দলের থেকে মুসাইলামা কাজ্জাব প্রথম নবী দাবি করেছে, লকিদ ইবনে মালিক নবী দাবি করেছে মুনাফিকের মধ্য থেকে, সাজা নবী দাবি করেছে মুনাফিকের মধ্যে থেকে, সুজা নবী দাবি করেছে মুনাফিকদের মধ্যে থেকে, বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে মুনাফিকের মধ্যে থেকে, মুক্তারে সাকাফি নবী দাবি করেছে মুনাফিকদের মধ্যে থেকে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে মুনাফিকের মধ্যে থেকে, ইলিয়াস মেওয়াতে নবী দাবি করেছে মুনাফিকদের মধ্যে থেকে। এখনো দেখা যায় অনেক মৌলবীরা ওয়াজ করতে যে বলে কয় নবীর, এখন বর্তমানে যারা আলেম এরাও বর্তমানে নবী। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলেন সাতাকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়ুনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার উম্মতের মধ্যে আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে, এরা হলো কাযযাব, দাজ্জাল। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই 30 জন যারা নবী দাবি করবে সব এই মুনাফিকের থেকে। এদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, ঢিলা থাকবে, কুলুপ থাকবে, সব থাকবে, কিন্তু থাকবে না ঈমান। এই মুনাফিকের দূরত্বটা খুব বেশি বেড়ে গেছে। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। বিড়ালের বাচ্চা মনে করে ওই বাড়োয়ালের বাচ্চা পালবেন না। সাবধান, যাচাই বাছাই করেন, জিজ্ঞাসা করেন আপনি নবী সম্বন্ধে কি ধারণা, আপনার কি ধারণা নবী সম্বন্ধে আপনার, বলুন। নবী কি, নবীর এলম সম্বন্ধে কি আপনার ধারণা রয়েছে? নবী হায়াতুন নবী কিনা, নবী হাজির ও নাজির কিনা, নবীর মধ্যে এলমে গায়েব আছে কিনা, নবী নিষ্পাপ কিনা,
নবী খাতমুন নবীন কিনা, বিভিন্ন সুন্নি আকীদা যেগুলো আছে সেই সম্বন্ধে আগে জিজ্ঞাসা করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে ইমাম নিয়োগ দিবেন। কথা বলছেন না? আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেন, গত বেশ কয়েক মাস আগে থেকে মাসুদ নামে একটা ছেলে কওমি মাদ্রাসায় লেখাপড়া করছে, মুফতি, বহুদিন ধরে সে মসজিদের ইমামতিও করছে ক্যান্টনমেন্ট এলাকায়, পরে দিয়ে এখন সে নাস্তিক হয়েছে। দেখছেন না? তার মাথার মধ্যে একেবারে লাল টুপি, লাল সেই রুমাল, মাথার টুপি আছে, মুখে দাড়িও আছে, আবার পাঞ্জাবিও পরানো, কিন্তু দাবি করে সে নাস্তিক, সে আল্লাহকে মানে না, রসুলের সাথে বেয়াদবি, নাস্তিক। তো যারা ওই দেখলাম ফেসবুকের মধ্যে অনেকে কমেন্ট করছে যে আমাদের এত বছরের নামাজের কি অবস্থা হইব, এরা যে ইমাম মনে করি এতদিন নামাজ পড়লাম, এটাতে ভিতরে ভিতরে নাস্তিক, ওই মুয়াফ হয়ে রয়েছে, বাল হয়ে রয়েছে, এটা তো জানে না। কথা বলছেন না? আপনি যারা যুবকেরা ফেসবুক চালায় এরা দেখতে পারে এই নাস্তিকের মধ্যে কতগুলি নাস্তিক আছে, এর মধ্যে একটা আছে এই মাসুদ করে নাম। তো দাড়িও রাখে, আবার সে বলে কোরআনে হাফেজও, আবার মুফতিও দাবি করে। তো কোরআন পড়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন পড়ে রসুলের পাকের বিরুদ্ধে কথা বলে, দেখতে সুরতে মুসলমান, আবার বলে দাওরা হাদিস পাস করছে। ওই আপনার এটা কি জানি, আপনার এই রামপুরা ওখানে এক মাদ্রাসা থেকে এটা নিয়ে বিরাট ঝড় উঠছে। যাই হোক, এখনো আছে এরকম। তো আমি যেটা বলতেছিলাম এটাই, যে আজকে সিরাতুল মুস্তাকিমে যখন আপনি চলবেন, ওই পথের মধ্যে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা বিভিন্ন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে আপনাকে বিপদগামী করার জন্য। আর এই শয়তান থেকে যদি বাঁচতে হয় কোন পথ ধরবেন? ওই পথ ধরবেন যাদেরকে আল্লাহ, যাদের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ দান করেছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো আল্লাহ, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো কারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন? আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই চার স্তরের আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? সেই নিয়ামত প্রাপ্তির ব্যক্তিদের দামান আমাদেরকে ধরতে হবে, তাদের পথ অনুকরণ করতে হবে। আল্লাহ বলেন কোরআনে পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আর এই সত্যবাদী বান্দারা এই হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আজকে যার স্মরণে মাহফিল, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাদিকিনদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, যিনি হলেন সালিহিনদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমাদেরকে এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদেরকে অনুকরণ করতে হবে, ঠিক না বেটি? জোরে কান। গাউসে পাকের আকীদা কি নবী সম্বন্ধে, খাজা গরিবে নওয়াজের আকীদা কি নবী সম্বন্ধে, বাহাউদ্দিন নকশবন্দি আকীদা কি নবী সম্বন্ধে, মুজাদ্দিদ আলফে সানির আকীদা কি নবী সম্বন্ধে, এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চার মাযহাবের ইমামের আকীদা কি নবী সম্বন্ধে। ওনাদের যে আকীদা, ওই আকীদাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং ওটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে, ঠিক না বেটি? জোরে কান। সেই পথ চলতে গিয়ে যত রকমের বাধাই মানবরূপী শয়তানরা দেখ না কেন, সকল বাধাকে অতিক্রম করে আমাদেরকে চলতে হবে।
ঠিক না ঠিক? জোরে কর, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমি আর একটি মাহফিল সেই হাজীগঞ্জ শাহরাস্তি, চাঁদপুর শাহরাস্তি গ্রামের মধ্যে ভিতরে একটা মাহফিল করে তারপরে এখানে জার্নি করে আসছি। ওখানে মাগরিবের পরে মাইক দিলছি, 8টা পর্যন্ত ওখানে ওয়াজ করলাম, তারপরে এত দূর জার্নি করে আপনাদের এখানে আমি আসছি। এরকম প্রায় দিনই আমার 2টা-3টা প্রোগ্রাম থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাই অত্যন্ত ক্লান্ত। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এখানেই আমার আলোচনার ইতি টানছি। আমরা যেন সকলে সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলি, এবং সেই পথটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। সুবহানাল্লাহ বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ রাসূল পাক এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণের পথ। সুবহানাল্লাহ বলেন না? সেই পথ চললেই আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমরা হব। আমিন বলেন, আমিন বলেন।